এসএসসিতে এ প্লাস পাইনি, এবং ওইটা আমার লাইফে হওয়া ওয়ান অফ দ্য বেস্ট থিংস আমার এখন মনে হচ্ছে, তখন মনে হয়। আমি কখনোই মানে ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি বলছি না আমি ভালো স্টুডেন্ট আমি ছিলাম না, আমি মিডিয়াম মিডিওকারের একটু পরের দিকে ছিলাম হাই স্কুল লেভেলে। বাট ক্লাস 99 পড়ছিলাম, ট্রাই করতেছিলাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বোর্ড পরীক্ষায় কিছুটা করতে হবে। আমার হাতে লেখা অনেক বাজে ছিল, সো আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। এবং আমি ভালোই পারতাম, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো ভালো পারতাম, বাংলা ইংলিশ। সো দিস 4.89 মানে এস এস দেবলাস পাওয়া অনেক ইজি, আর আমাদের ব্যাচটা অনেক ভালো ছিল, সবাই পাইছে মোটামুটি। খালি খুব কম মানুষই পায়নি। আর তারপরে আমার মতো মানুষ আছে 4.89, এরকম আছে 4-5 জন, মানে 50 জনের মধ্যে 35 জন এ প্লাস পাইছে, আমার মতো 5 জন আছে, বাকি যারা পায়নি তারা পায়নি। এই তো তারপরে সবাই কলেজে ভর্তি হয়, আমার তো কোনো কলেজে হচ্ছেও না, মানে কি কি সব এর মধ্যে দিয়ে গেছি। তারপর মানে বাসা থেকে বলছো তুই সায়েন্স নিস না, সায়েন্স নিলে পারবি না, বলছি না আমি সায়েন্সই নেবো, কারণ আমার সায়েন্স আর কিছু ভালো লাগে না। আই ওয়ান্টেড টু বি ইঞ্জিনিয়ার অ্যান্ড আই এম ডুইং বিবিএ নাও। বাট এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে তারপর কলেজে ভর্তি হলাম, 2 বছর প্রায় কারাগারে কাটাইলাম, এবং চেষ্টা করছি যেন এসএসসিতে যেটা হয়েছে এটা রিপিট না হয়, আমি আরও মানে আসলে কিছু একটা যেন করতে পারি। এবং 2 বছর কারাগারে কাটানোর পরে এইচএসসি পরীক্ষায় হয়নি। আমি এইচএসসি 2020 আমার উই আর দ্য ওজি অটোপাস ব্যাচ, ঠিক আছে। বাট কেন আমি বলবো যে হচ্ছে ওই টাইমটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ নটরডেম কলেজে আমাদের আগের বছর যেবার পরীক্ষা হয়েছিল, এবার নটরডেম কলেজের মতো কলেজে 5 জন মতো ফেল করছে। তো নটরডেম কলেজে যারা খালি বোর্ডে ফার্স্ট সেকেন্ড হয় তারা চান্স পায় এমন না, তারা নিজেরা পরীক্ষা দেয়, পরীক্ষা নিয়ে বেস্ট অফ দ্য বেস্টদের চুজ করে, এবং এই জন্য নটরডেমদের বিভিন্ন ইউনিভার্সিটিতেও চান্স পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে, আমি নোটিস করছি যেটা। ওইখানের মতো একটা কলেজে 5 জন ফেল করা ইটস মানে অন্য লেভেলের অ্যাবনর্মাল, ঠিক আছে, এটা মানে অস্বাভাবিক। তার মানে কি শালারা গেছে খালি বিড়ি খাইছে, গাঁজা খাইছে, আর কিছু করে নাই, পড়ালেখা তো বা ওরা না পড়লেও পাশ করে যাওয়ার কথা, কেমনে ফেল করে আই হ্যাভ নো ক্লু, দে ডিড। এবং আমি যদি ভাবি যে আমার যদি এ প্লাস আসতো, আমিও কোনো একটা কলেজে গিয়ে ফুলে বেড়াতাম, অ্যাজ আই এম নট এ ব্রাইট স্টুডেন্ট, তো খারাপই করতাম। ওর থেকেও ও খারাপ করতাম যদি পরীক্ষা হয়তো হয়নি। তারপরে আমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছিলাম, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে নিতে তো আমার ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা দেওয়া হলো না, আমি ভেঙে গেছিলাম, মানে আর মানে কোনো কিছুই ম্যাটার করে না। আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভার্সিটি প্রিপারেশন সেম না, আর আমার ভার্সিটিতে পড়ার ইচ্ছাও ছিল না। আর সত্যি বলতে আমি পড়ায় ফাঁকি দেওয়া শুরু করছিলাম, কারণ 1 বছর গ্যাপ ছিল, কবে পরীক্ষা হবে কী হবে না হবে কোনো ঠিক নাই, আর আমি ওই টাইমে ফাঁকি দিছি। বাট তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটাই সব পরীক্ষায় মোটামুটি রেজাল্ট হয়েছে, ভালো সাবজেক্ট না হলেও হয়তো হয়ে যেত, বাট মানে আই ওয়াজ নট স্যাটিসফাইড, এবং স্যাটিসফাইড হওয়ার মতো পরীক্ষা আমি দিই না আসলে সত্যি বলতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেছি, পরীক্ষা দিছি, আই ডোন্ট নো আমি কিভাবে চান্স পাইলাম এবং কিভাবে বিবিএ পাইলাম। আমার মনে হচ্ছে এটা একটা বড় পার্ট গেছে যে আমি এসএসসিতে পড়ছি তখন আমি জাস্ট মুখস্থ না করে বুঝে পড়া ট্রাই করছি এই জন্যে। বাট এই যে নিজেকে সব কিছু থেকে দূরে রাখা, 18-19 বছর কারাগারের মধ্যে থাকা, তারপর এই সব কিছু মেড দ্য পারসন হু আই এম টুডে। আই এম নট দ্যাট পারফেক্ট ইদার, আমার নিজেকে আসলে গিক মনে হয়, মানে এই যে সেলফ হেল্প যেসব জনরা আছে না, এই জনরা একটু নার্ড ভার্সন আমি। স্টিল আমার হয়তো এসএসসিতে এ প্লাস হয়নি বলে অ্যাডমিশনের চান্স হয়েছে। যদি আমার এখন মনে হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপরে আমার কোনো লাভ না, প্রাইভেটে পড়তে গেলে ভালো করতাম, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। অ্যান্ড এটাই বলতে ইচ্ছা করছে, তাই বললাম, কোনো মানে নেই, রিয়াকশন করার জন্য কোনো কন্টেন্ট নাই, তো কি আর করবো, বসে বসে চুলকানি করতেছে। যাই হোক, ফিয়ামানিল্লাহ।